আমি এটাই ভয় পাচ্ছিলাম যে মেইন টাইমে এটা ফাটবে না। ওহো গিফট, এটা 5000 আর এটা হচ্ছে কি খুশি গিফট পেয়ে, নতুন খুশি। এই যে এইটা কমন করেছিস। যে সারপ্রাইজ কেকটা আনা হয়েছে, আমি এখানে কোথা থেকে আসবো? ওহো বিরিয়ানি যা গন্ধ আসছে না। হে জেবি ফ্যামিলি, আমি তোমাদের জয়। আর একটা খুশির দিন, কারণ হচ্ছে এনার হচ্ছে বার্থডে, ববি চলে এসেছে। এটা আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দিয়েছে এটা আমাকে। বাহ, সকাল সকাল গিফট। হচ্ছে 500 টাকা। 500 আরে কালকে রাতে যেই মানে- 12টা বাজে না, ববি ওকে 500 টাকা সেন্ড করেছে, আর ও দেখছে যে ফোন পেতে ফেইলড হয়ে গেছে। কল করে আবার বলছে কি রে ফেইল হয়ে গেছে, আবার পাঠা। তো এবার আমাদের প্ল্যান হয়েছে যে এখন তো বাড়িতে রান্না টান্না হচ্ছে, ওর ফেভারিট খাসির মাংস রান্না হচ্ছে, ফ্রাইড রাইস রান্না হচ্ছে, মা বোন রান্না করছে, মানে যা সুখবর যা সব হবে সেদিন বৃষ্টি হবে। আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর এই দেখো দোলা নিজেকে সেলফ গিফট করেছে একটা সুন্দর হেডফোন, দেখে একটু খুলে দেখা। হেডফোনটা এইটা আমার খুব করেছি, পছন্দ তারপরে হয়েছে। এইটা করেছি। ও আবার ডায়মন্ড রিং গিফট করেছে নিজে নিজেকে। আজকেই এইসব প্লেট, এইসব থালা বাসনগুলো বের হবে আজকে এটা অনুষ্ঠানে বলে। এই যে আমার পাটা ফাঁকা ফাঁকা লাগছে। ববিতেই কিন্তু সব থেকে স্পেশাল মনে হচ্ছে ববির বাড়িতে। না আমি স্নান করলে একটু দিনে এই জন্য বোধহয় মা সরস্বতীটা ওইভাবে তাকিয়েছি। গরম গরম মাটন কষা। তোর মাটনটা সব থেকে ফেভারিট না? হ্যাঁ আমার বাড়ি, আমার আবার সলিড মাটন খুব ভালো লাগে। মাটন কষা সাথে গরম গরম ফ্রাইড রাইস। অনেকদিন পর এত সুন্দর মাটনটা হয়েছিল, যা খেয়েছি। ও আজকে প্ল্যানটা তো তোমাদেরকে বলাই হয়নি। দেখো দোলাকে আমি এখনো পর্যন্ত কিছু গিফট দিইনি। কালকে রাতে কেক এনেছিলাম, তবে আজকে তোমার যেহেতু বৃষ্টি পড়ছে আমরা ভেবেছিলাম তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, কিন্তু এরপরে তোমার টোটো করে ওকে নিয়ে একটু বিকেলে বেরোবো। ওই টুকটাক কিছু ড্রেস। কি কিনবি? হ্যাঁ হাসি দেবে। হ্যাঁ গাইজ, আমি না দোলার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি বার্থডের জন্য। ওর কিছু কাছের বন্ধুদের, ওদের বাড়িতেই ডাকছি। ভালো সুন্দর এক জায়গা থেকে কেক টেক অর্ডার দিয়েছি, খুবই স্পেশাল। ইভেন ওর জন্য অনেক কিছু গিফটও মানে ওয়েট করছে। যদি ওকে নিয়ে এখন ওর জন্য যা যা গিফট সেগুলো আমি কিনতে যাচ্ছি। আমার বোনকে, দোলার দিদিকে বলে রেখেছি, দোলার বান্ধবীদের বলে রেখেছি, দোলা আবার শুনতে না পায়, ঠিক আছে। তো ওরা সব কিছু ওখানে সাজাচ্ছে গোজাচ্ছে, একটা সারপ্রাইজ দেবো ওকে, ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে ওখানে একবারে নিয়ে যাবো। ও হো আমি তো ফুল রেডি, ভেবেছিলাম এই গেঞ্জিটা হোলিতে পরবো, কিন্তু আগেই পরে নিলাম। ও নতুন ড্রেস পত্র পরে রেডি। তো প্রথমে আমরা কোথায় যাচ্ছি? শপিং করতে। হ্যাঁ প্রথমে আমাদের চশমা, দেখো আমরা না একটা চশমা আসি পুরনো 2 বছর আগের চশমা পরেই কাটাচ্ছিলাম, তো এখন এগুলোকে বাই বাই নতুন চশমা কিনবো। ও একটা আমিও একটা, সাথে তো ওনার জন্য একটা ড্রেস আমি ওকে গিফট করছি। তো তার জন্য এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। কেমন লাগছে কমেন্ট সেকশন জানিও। সে স্কুটিটা বাইরে ছিল, আর আজকে যা ওয়েদার পুরো বৃষ্টি হয়েছে, পুরো ভিজে গেছে। চলে এসেছি গাইজ লেন্স কার্ড। এটা আমাদের ওই বারাসাতে হাটখোলার ওখানটায়। এই সেই না আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নেবো। আমি চেয়েছিলাম কিছু একটা তোমার ওই রাউন্ড শেপে না নিয়ে এরকম চৌকো টাইপের নিতে, বা এইটা আমার খুব পছন্দ হয়েছে। তোমরাই বলো হ্যাঁ কমেন্ট সেকশনে এইটা ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে। তো আপাতত তো এইটাই চুজ করেছি। এই যে তোলা এটা চুজ করেছি, পুরো ডন ডন লাগছে। কিন্তু তোর কেমন লেগেছে? না না দেখি অ্যাকচুয়ালি মানাচ্ছে এটা। অন্য সব চুজ, তুই আরেকটা কি রং বেরঙিন চুজ করেছিলি, এই যে এইটা প্রথমে চুজ করেছিল, তবে এইটার থেকে এখন যেটা নিয়েছি এটা অনেক বেটার লাগছে। দেখো এটা 5000 আর এটা হচ্ছে 2000। দেখি ব্যাস, এটা বেশি সুন্দর লাগছে। ঠিক আছে, তার মানে ঠিকই চুজ করেছি, যদি দোলা এটা চুজ করে দিয়েছে। বাইরে বেরোলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু ভালো সুন্দর আমরা লেন্স কার্ড দিয়ে চশমা কিনে নিয়েছি। আর এবার ওয়েস্ট সাইডে যাই, পাশে ওয়েস্ট সাইড রয়েছে, ওখান থেকে শপিংটা নয় করে নেওয়া যায়। সো গাইস লাস্ট আধ ঘন্টা ধরে আমরা ওয়েস্টিন না জায়গাটার নাম, ওয়েস্ট সাইডে তোমার শপিং টপিং করছিল দোলা। এই একটা কার্গো প্যান্ট চুজ করেছে, না ভাল লাগে নতুন স্টাইলে। আর একটা কি চুজ করেছিস দেখি, এইটাও তোর কার্গো। হ্যাঁ এই প্যান্টটা কিন্তু বেশি স্টাইলিশ লাগছে আর কালারফুলও লাগছে। আর খুব ভালো যে মেয়েদের যখন শপিং করতে আসে এরকম একটা ছেলেদের জন্য একটা চেয়ার রাখা উচিত, ঠিক আছে। তাহলে লাস্ট আধা 1 ঘন্টা ধরে আমি মেয়েদের এখানেই ঘুরে যাচ্ছি। তো দেখো আগের দিনও এসেছিল, তোমার দেখেছি যে জুডিওতে ভালো ড্রেসপত্র পাওয়া যাচ্ছে। এবার আমরা ওই মাথা থেকে এসেছি এখানে তোমার বারাসাতে জুডিও। গাইস দেখো এখানে আসতেই না আমার তো প্রথমত এইটা পছন্দ হয়েছে। এটার দাম কত দেখো, এটার দাম 900 টাকায়, ভালো পেয়েও যাবে। হয় এইটা নিয়ে নে, বেশ সুন্দর কালারফুল লাগছে। তবে আমি দোলার জন্য 2টো ড্রেস চুজ করেছি। একটা তো এই যে সুন্দর, আমার তো বেশ কালারফুল লেগেছে, এইটা চুজ করেছি। এটা আমার যদিও সব থেকে পছন্দ হয়েছে এই দুটোর মধ্যে, আমি তো বলবো এটা আমার বেশি পছন্দ হয়েছে। তবে দুটোই ট্রায়াল দেয়। তো এত সুন্দর শপিং করালে এবার তো ওর কিছু খাওয়ানো উচিত না? এই তোমার আমাদের এখানে চলো কোথায়
এই দেখো এখানে আবার একটা পাশের মল, এখানটা যাবে। ওখানে মানিয়ে নিয়েছি যে দেখো বার্থডে বলে কথা, ট্রিট দেবে না কি করে হয়। আমরা চলে এসেছি, আমাদের এখানে বহু ক্যাফে রয়েছে। তো দেখো বলেছিলাম না যে বার্থডে ট্রিট তো নেবই, তো সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডায় আমি তো নিয়ে নিয়েছি। এটা কি যেন বলে এগুলোকে, মকটেল টাইপের। আহা হা, চেক করতে এসেছি দোলাকে বাড়ি দিয়ে। আমি ভাবলাম একটু দেখে টেকে যাই কি 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 সাজিয়ে না, খুব সুন্দর সাজিয়েছে। এটা কে এনেছে, কোথার থেকে আনলি এই জিনিসটা পুরোটা? বাহ। আর এইদিকে বেলুন বেলুন কম ফুলিয়েছিস কিন্তু তোরা। হ্যাঁ তো দেখো আমাদের প্ল্যানটা যেটা করেছিলাম না, ও আসবে, আমি ওকে এত কিছু কেনাকাটা করিয়ে তারপরে সারপ্রাইজ দেবো, কিন্তু মনে হয় জেনে গেছে। ঠিক আছে, আমি ফোন করলাম, দেখি হাসছে। আপাতত বেলুন লাগানোর পর্ব চলছে, ও একা একাই কিন্তু মোটামুটি 5 মিনিটের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এদিকে সব রেডি টেডি হচ্ছে। এই যে তোমার পার্টি পপার্স, এগুলো আমার না খুব ভয় লাগে যে হঠাৎ করে যদি আমার হাতেই ফেটে যেতে যায়। তো দোলা যেই আসবে, এই ঘরটা পুরো অন্ধকার করে রেখেছি, দোলা যেই আসবে করে ফাটিয়ে দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। এই কি ফাটছে না কেন, মেইন টাইমে কেন ফাটছে না? এ কি? হ্যাঁ ওই দেখো, দেখেছিস? আমি এটাই ভয় পাচ্ছিলাম যে মেইন টাইমে এটা ফাটবে না। এই তুই হয়তো উল্টো করে, ঠিক আছে তুই আয়। না একবার ওর মুখে এটা ফাটাতে। এই উল্টোই করেছিস তুই। ও আবার চুল ঠিক করছে এখন। এখানে ফেটে গেছে, এইখানে ফেটে গেছে নাকি? ভগবান, কোথায় ফেটে গেছে দেখো। আমাদের ইচ্ছে ছিল দোলার মাথায় টাথায় ফাটাবো, সব দিয়ালে ফেটে গেছে। একটুখানি ওর মাথাতে দিয়ে দে, ওর মাথায় দিয়ে দে। হ্যাঁ এই তো, হ্যাঁ আমরা যখনই আসছিলাম দেখি ছোঁয়া চলে এসছে। আরে মেইন জিনিসটাই তো দেখিস নি, এদিকে আয়। এই যে কেমন লাগছে আপনার সারপ্রাইজ? তোর সাথে আছি, কিছু প্ল্যানও করতে পারছি না। যা করবো তুই জেনে যাবি। তুই কি বুঝতে পেরেছিলি সারপ্রাইজটার কথা? না, একটু তো বুঝতে পেরেছিলি। আমি যখন তোর স্কুলে থাকছি আমি এটা ছোয়ার স্কুটি কোথা থেকে আসলো, তারপর মামুনির কথা আমি ভাবছি, মামুনি বলছে মৌলি বেরোলো কিন্তু কোথায় গেল জানি না। কি হলো ব্যাপারটা, সবকিছু কেমন গন্ডগোল করছে। এদিকে জয় আমাকে নিতে আসবে বলেছিল, আসলো না, কি হলো? আমি ওকে শপিং টপিং করে, ঠিক আছে, আমাদের বাড়িতে বলছি তুই ব্যাগ ট্যাগ রেখে আমি কেকটা নিয়ে আসছি। ঠিক আছে, ও বাই দ্য ওয়ে দুখানা কেক এসছে, একটা তো ছোঁয়া নিজের হাতে সুন্দর করে করেছে। দেখ আগে ছোঁয়াটা খোল। ও হো হো, আমি আসার আগে মামুনি আমাকে পায়েস খাইয়ে পাঠিয়েছে। আরে কি হয়েছে, আমি ফোটাচ্ছিলাম না, দুধ ফোটাচ্ছিলাম, তোর মা চাল দিতে এসে দেখে কি দেখো চিনি চাল হয়েছে। দেখো খুব না খুব সুন্দর হয়েছে, সুন্দর করেছে নিজের হাতে পুরো। থ্যাংক ইউ। জন্মদিনের পায়েস। ও বাবা, মুখে ঢুকতে পারিনি। হ্যাঁ পুরো ফুড ব্লগার, ফেক ফুড ব্লগার। হ্যাঁ মানে ও টেস্ট বাডসে লাগতে পারেনি। দোলার জন্য যে সারপ্রাইজ কেকটা আনা হয়েছে, এটা ডিজাইনটা কিন্তু দোলাও দেখেনি। ঠিক আছে, এটা বাই দ্য ওয়ে আমি কেকোহলিক থেকে অর্ডার দিয়েছিলাম, রৌমি দিদি আমাদের জন্য সুন্দর করে কেকটা বানিয়ে দিয়েছে। আমি জানি ডিজাইনটা কেমন কি হয়েছে। এবার কেকের আনবক্সিংটা হবে, সবাই আসুন। ডলার মিলিয়ন থেকে বিলিয়ন রেডি? হ্যাঁ ও বাহ, একটা হচ্ছে পিঙ্ক আর একটা হোয়াইটের মধ্যে। এ ওটাও তো হোয়াইট গোল্ডেন আছে। হ্যাঁ ওইটাও হোয়াইট গোল্ডেন, দেখ এইটা হোয়াইট গোল্ডেন। দেখো দুটোই সুন্দর, পারফেক্ট সাজিয়েছে। হ্যাঁ আবার এখানে দোলা লেখা, যেরকম এগুলো খাওয়া যায় না বোধহয় না, তুই একবার টেস্ট করে দেখিস। সুন্দর হয়েছে। জিপসি গুলো তো অরিজিনাল। হ্যাঁ জয় হ্যাঁ গোলাপটাও অরিজিনাল। হ্যাঁ এটা অরিজিনাল। এই কেকটা দেখে তো বলছে এখনই কামড়। এরাই হয়েছে। কিন্তু এরকম প্রফেশনাল যদি সুন্দর তোমার যেরকম পছন্দ সেরকম ডিজাইনের কেক চাও, কেকোহলিকের থ্রু তোমরা অর্ডার দিতে পারো। তাদের ফেসবুক ইনস্টাগ্রামে পেজ রয়েছে, রৌমিদির সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে তাকে ফোন করলে বা তাদের ফেসবুক ইনস্টাগ্রাম থেকে এরকম সুন্দর কেক অর্ডার দিয়ে তারও দিতে একটু দাও পারো। আমার হাতে, আমি দেখি। হ্যাঁ কেমন লাগছে ডিজাইনটা? খুবই সুন্দর হয়েছে। অনেকগুলো ডিজাইন পাঠিয়েছিল, তার মধ্যে আমি এই ডিজাইনটা চুজ করেছি। এইবার হচ্ছে ফটো সেশন, সুন্দর কেক দুটোর আনবক্সিং তো করা হয়ে গেছে। নে তোদের ফটো, স্মাইল। এই একটু
ওই দেখে না এই তো আরে পড়ে গেছে। ও আমি ওকে সত্যি মিস করছিলাম যে সবাই আছে শুধু ও নেই। এই যে দোলার বেস্ট ফ্রেন্ড এখানে চলে এসেছে। ও হো গিফট আওয়ার হ্যাঁ বাহ ও হো হো পারফিউম দে, এটা তো আমি নিয়ে নেবো। হ্যাঁ পারফিউম দোলা সবাইকে বলছি কি ও ঠিক আছে আটা দিয়ে লাগিয়ে দেওয়া যাবে। দোলা সবাইকে বলছে যে কি হলো আমাকে জানাসনি তো, যেন ওকে সারপ্রাইজ বলে দেওয়া হবে। ফটো তুললে আমার চোখ বড় বড় হয়ে যায়। এই দেখো না আসবে বলেও আমাকে বলছে যে আমি আসতে পারবো না, হ্যাঁ অনেক কাজ আছে। হ্যাঁ দোলাকে গিফট দিয়ে দিয়েছেন শান্তিদি। তোর বার্থডে হলে তো চিন্তা করতাম আসবো না। এই কি এটা কি বলে তুমি? হ্যাঁ কি লাগবে পেন্টিং সবাই ঢুকবে। দেখি 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 না কি খুশি গিফট পেয়ে নতুন খুশি। এবার ও যে ঢুকেছে আমি না আমি ওরা কি করে বাচ্চা দিয়ে মুখ বাড়ছে ও সেখানে একটা বুঝে গেছে। আমাদের কাটা সাহেবের একটুখানি অফিস থেকে লেট হয়ে গেছিল কিন্তু চলে এসেছে। হ্যাঁ মানেটা অন্য আরে কাটা সাহেব হচ্ছে অন্য কারণে নাম আমাদের, ঠিক আছে? আমি এখানে কোথা থেকে আসবো? দৌড়তে এইবার হচ্ছে কেক খাওয়ার পালা। প্রথমে এইটা তো সবগুলোই মোটামুটি টেস্ট করা হয়ে গেছে, আরেকবার ভিডিওর জন্য করছি। এটা কি ভ্যানিলা তাই তো? হ্যাঁ। এটা দেখে না মনে হচ্ছে ওই মিয়ামুরের ওইগুলোরই কেক। আমাদের শেফ মানুষ আমাদের সাথে আছে। তোমাদের ভাগ্য। একটু নরমাল হয়ে গেল বলো, ফুল ফ্লাভারদের মতো দিতে হবে। এটা গাইস কেক ওয়ালিকে আইটা আমি বলে দিয়েছিলাম চকলেট ফ্লেভারের আনতে, বাকি দুটো ম্যাচ হয়নি, আলাদা আলাদা। ভয়ঙ্কর স্পেশাল। থ্যাংক গড তুই একটা লাইনে যাসনি। টেস্ট ওয়াইজ খুবই গুড। তোমরা চাইলে কেক ওয়ালিকের ইনস্টাগ্রাম পেজ আছে, ফেসবুক পেজ আছে, সেখান থেকে তোমরা এটা নিতে পারো। আমি নিচে ডেসক্রিপশনে সব লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখো সেলিব্রেশন তো খুব সুন্দর করে হলো, কেক টেকও যা দারুণ খেয়েছি না, মানে দুটো কেকই অসাধারণ ছিল। তবে এইবার হচ্ছে আমাদের মেইন যে পার্টিটা, সেটা হচ্ছে বিরিয়ানি পার্টি হবে। তার জন্য আমরা এখন সবাই মিলে যাবো। তবে কটা বাজে ঘড়িতে? এখন তোমার বাজে, হ্যাঁ বলে দিয়েছি, এখন তোমার 9:30 বাজে। দোলার বার্থডে সেলিব্রেশনটা কিন্তু শুরুটা মাটন দিয়ে হয়েছে সকালে, আর শেষটা হচ্ছে দিবাপির মাটন বিরিয়ানি দিয়ে। আপাতত আমরা 4 জন পৌঁছেছি, কারণ আমরা স্কুটিতে এসেছি। আর কি ঠান্ডা, আরে জমে গেছিল না হাত, সে পুরো ঠান্ডা। তবে আমরা এসেছি প্রায় 10টার দিকে। হ্যাঁ আমি বলে রেখেছিলাম যে আমাদের মাটন বিরিয়ানি চাই আর চাই। সকালের মাটনটা যে পেলাম না আমি, সকালে মাটনটা কি হবে? হ্যাঁ কালকে সকালে যেটা বেরোবে ওকে পার্সেল করে দিবি।
ওহো এদিকে চলে এসেছে বিরিয়ানি আর আমরা সবাই বসে পড়েছি একদম রাতের শেষে, কিন্তু গরম গরম একদম বিরিয়ানি পেয়ে গেছি। ওহো বিরিয়ানি যা গন্ধ আসছে না, রাত এত আমরা খাটা খাটনি নাচ গান করার পর সুন্দর কইকে তুই হাড় কোথা থেকে পেলি, কাঠটা ঝেড়েছিস? হ্যাঁ ওহো যা মাটনের পিসটা পেয়েছি না, আর আমার না সলিড একটু ভাল লাগে, আর এরকম সুন্দর গরম গরম। হাহাকার করছিলিস চর্বি নেই বলে? আমি চর্বি চাই না, এই যে দোলার হচ্ছে চর্বি চাই। কেমন লাগছে বিরিয়ানি? শেষ কি টোটাল শেষ কি আর গরম। থ্যাংক ইউ এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য। তবে আমরা সারপ্রাইজটা কিন্তু সারপ্রাইজ দিয়েছো সবাই সবাই দেখো থ্যাংক ইউ সবাইকে। সবথেকে ভালো কাজ করেছে ববি, বুলটন, ছোয়া, আর আমরা তো শুধু এনজয় করেছি, ঠিক আছে। আর তমালিও এসছে, থ্যাংক ইউ। আমাদের মধ্যে গেস্ট ওদের দুজনকে দেখ সেম সেম লাগে না, সেম সেম বাট ডিফারেন্ট। এনিওয়েজ চলো বার্থডে ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। আজকের জন্য বস এইটুকুই থাকছে, টাটা বাই বাই।